কোষে দেখি 23.2 আমরা 7/2 চলে এসেছি। ঠিক তার পরের অঙ্কটা কি বলছে, এক্স সাইন 60 ডিগ্রি, এটাও সেই একই রকম, পুরো সবকটাতে দেখো মান বসানোর অঙ্ক, খালি এক্সের মান জানা নেই, এক্সের মানটাই আমাদের বের করতে বলেছে। এই দেখো, তাহলে কি করব, এক্স ছাড়া বাদ বাকি সবকটার মান বসিয়ে দেবো, এটাতে ডাইরেক্ট বসিয়ে দেবো। এক্স ইন্টু সাইন 60 ডিগ্রি মানে কত, √3/2 ইন্টু কস 30 ডিগ্রি মানে কত, সাইন 60 ডিগ্রিতে যা হয় সেটাই হবে, তার মানে √3/2ই হবে, কিন্তু তার একটা মাথায় স্কোয়ার আছে, তাহলে টোটালটার মাথায় একটা স্কোয়ার হবে, সমান সমান tan 45 কত হয় 1 এর স্কোয়ার কত হয় 1ই হয়, তাও চলো স্কোয়ার লিখে দিলাম, ইন্টু সেক 60 ডিগ্রি মানে cos 60 ডিগ্রিতে যা হয় সেক 60 ডিগ্রি তার উল্টো হয়, আর cos 60 ডিগ্রিতে কত হয়, সাইন 30 ডিগ্রিতে যা হয় সাইন 30 ডিগ্রিতে কত হয় হাফ, তাহলে cos 60 ডিগ্রি কত হবে হাফ, তাই তো, তাহলে সেক 60 ডিগ্রি কত হবে, হাফের উল্টো 2। ঠিক আছে, আমি প্রত্যেকটা অঙ্ক তোমাদের এইভাবে মুখস্থ করাই, যে এইভাবে যদি তোমরা তিনটে জিনিস মাথায় রাখো, সাইন, তারপরে তোমাদের কস এবং ট্যান, এই তিনটে যদি মাথায় থাকে তোমরা যে কোনোটা বের করে নিতে পারবে এবং সঠিক ভ্যালু বেরোবে, কোনো মানে আর আলাদা অন্য কোনো মান বেরোবে না। যাই হোক, তো কসেক 60 ডিগ্রি কত হবে, কসেক কিসের উল্টো হয়, সাইনের উল্টো, তাহলে সাইন 60 ডিগ্রি কত হয়, এই যে √3/2, তাহলে তার উল্টো কত হবে 2/√3। চলো দেখা যাক তাহলে কত হয়, এক্স ইন্টু √3/2 ইন্টু √3 স্কোয়ার কত হয় 3 হবে, আর নিচে 2 স্কোয়ার কত হবে 4 হবে, সমান সমান ডান দিকে ওপরে কত 2। এবার দেখো এইটা একটা বড় ভাগ, যখন এরকম একটা বড় ভাগ থাকবে তখন সেটাকে আমরা কি করব, গুণে পরিণত করব, এবং গুণে পরিণত করলে কি হয়, নিচে যে ভগ্নাংশটা থাকে সেটা যাবে উল্টে, তাহলে এটা যদি উল্টে যায় ওপরে হবে √3 আর নিচে হবে 2, বোঝা যাচ্ছে? তো দেখো এখানে ওপরের 2 নিচের 2 কেটে গেল, এছাড়াও কেটে যাবে, ডান দিকে ওপরে √3 আছে এবং বাঁ দিকে ওপরে √3 আছে, তাহলে ওপরে √3 ওপরে √3 কেটে যাবে, তাহলে কত পড়ে রইল 3x ডিভাইডেড বাই নিচে 8 সমান সমান ডান দিকে কি কিছু নেই মানে 1 পড়ে আছে, কাটাকুটি করার ফলে 1 পড়ে থাকে সব সময়। তাহলে এবার দেখো বজ্রগ্রহণ করে দেবো, কারণ একের নিচে একটা 1 আছে, তাহলে 3x সমান সমান 8 পেয়ে গেলাম, ঠিক আছে, বা x সমান সমান কত পাবো 8/3। 8/3টাকে তোমরা আরেকটু পূর্ণ আকারে লিখতে পারো, কিভাবে, 3 × 2 = 6, 2, তাহলে 2 পূর্ণ 2 এর 3, এটা হলো তোমাদের অ্যান্সার।